শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি এখন বাজে 7:30। তো আজ হচ্ছে মঙ্গলবার, আজ আবার একাদশী। তো খালি পেটে থাকবো, তার জন্য বাদাম ভিজিয়ে রেখেছিলাম গত রাতে। দাদাভাই বাদাম কিনে নিয়ে এসেছিলো, তো এই বিজন্য বাদাম খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবে, সাথে থেকো। আমি ড্রেস পরে রেডি হয়ে আছি, এবার কাজে বেরোবো। তো দাদাভাই বাজারে গেছে, কী কী বাজার নিয়ে আসে দেখা যাক। তো আদের তো একজনের রান্না হবে, তো আমি তো একাদশী করব, ফলকে থাকবো, দাদাভাইয়ের জন্য জাস্ট রান্না হবে। তো সাথে থেকো, আবারও আসছি। সকালবেলা সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছে, আর তার মাঝে অনেকক্ষণ টাইম পার হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো এখন বাজে দুপুর 1:45। স্নান করে আসলাম, এসে ঠাকুর ঘরে পুজো দিতে শুরু করলাম। তো ঠাকুরের পায়ের কাছে সব রকম ফুল দিয়ে দিলাম। এই ফুলগুলো আমি সকালবেলা তুলে রেখেছিলাম, কারণ জানি তো আমি যে যখন কাজ থেকে আসবো তখন আর ফুল পাবো না, ঠাকুরের কাছে আর ফুল দেওয়া হবে না। আবার আজ একাদশী, তো ফুল ছাড়া কি পূজা হয় বলো বন্ধুরা? তো আমি কাটতে লেগে পড়লাম। তো কয়েকটা ফল নিয়ে এসেছিলো দাদাভাই বাজার থেকে। তো একাদশীতে আমি ফল, এই তো সাদা তরকারি, এইসব তো খাওয়া হয়। দাদাভাই যা যা পেয়েছে মোটামুটি নিয়ে এসছে, কারণ ওয়েদার তো খুবই খারাপ, বাইরে কোনো দোকানই বাজারে আসছে না। তো যা যা পেয়েছে নিয়ে এসছে। তো তার আগে আমি ঠাকুরকে কেটে কুটে সাইজ করে দিচ্ছি। তো পুজো হয়ে গেলে তারপরে এই প্রসাদটা আগে মুখে দেবো, তারপরে বাদবাকি খাবার খাবো। তা যাই হোক, আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ধরে ধরে ঠাকুর ঘরে আমি দিয়ে দিচ্ছি। কারণ তারপরে আমি চলে এসি ভাত বাড়তে। দাদাভাই তো রেডি হয়ে বসে আছে খাওয়ার টেবিলে। তো আমি ভাত বেড়ে রেডি করে সাজিয়ে দিলাম। আজ করেছি ওনার জন্য পটল ভেজেছি, মুসুরির ডাল সেদ্ধ করেছি, আর হচ্ছে ঝিঙে নিয়ে এসেছিলো, ঝিঙে আলু পোস্ত দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। এটাই হচ্ছে দাদাভাইয়ের খাবার। তো এখন দুপুর 1:45 বাজে, দাদাভাই খেতে বসলো। ওনাকে ভাত বেড়ে রেডি করে দিলাম টেবিলে, উনি খাচ্ছে। তো আমার একাদশী, আমার জন্য এখনও খাবারের ব্যবস্থা করিনি, এখনও ওনারটা রান্না করলাম, করে স্নান করেছে, ঠাকুর ঘরে পুজো দিলাম। তো এবারে আমার খাবার বানাবো। তো আলু ভাজবো, গ্যাসের সাইডে নিয়ে গেছি, গ্যাসের সাইডে ভাজবো। ওনার রান্না করেছি, আর আমার রান্নাটা এবার আমি গ্যাসে করব। তো চলো দাদাভাই খাক, তার মধ্যে আমি কাজগুলো সেরে নিই, আমার রান্নাটা আমি তৈরি করে নিই, সাথে থেকে তোমরা। দাদাভাইয়ের বান্না কমপ্লিট করে দাদাভাই খেতে দিলাম, আবার আমার রান্না বান্নার দিকে চলে এলাম। এদিকে নারকেল কুড়িয়ে রেখেছি, কিছুটা নারকেল নাড়ু বানাবো, আর বাদবাকি যতটুকু থাকবে একটু পিঠে বানাবো। তো আজ যদি সময় হয় আজ বানাবো, নাহলে কাল বানাবো। আর সাবুটা ভিজে রেখেছি, আর সাদা আলু কেটে রেখেছি। তো দুদিকে সামলানো, বাইরের কাজ সামলে আবার ঘরে দুদিকে দুরকমভাবে রান্না করা খুবই কষ্টের ব্যাপার, খুব চাপের ব্যাপার। আমি তো হিমশিম খেয়ে যাচ্ছিলাম, তো কোনটা থেকে কোনটা ধরবো, কোন কাজটা করব। প্রথমে রান্না করব না আমার খাবার বানাবো। তো মোটামুটি আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, কোনো রকম টাইমের মধ্যে করে নিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মেয়েরা হচ্ছে দশভুজা, তো যেটা মনে করবে সেটাই করেই দেখাবে। তো ফাইনালি আমার বাদাম ভাজাটা কমপ্লিট, আর আমি এবারে বাদামটা লাবাবো। বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেছে, থালাতে ঢেলে রাখলাম। ঠান্ডা হওয়ার পর কৌটাতে ভর্তি করে রাখবো, কারণ কৌটাতে ভর্তি করে না রাখলে না মুচমুচে থাকবে না। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে আলুটা তুলে দিচ্ছি। তো একটু মোটা মোটা করে আলুটা কেটেছি, খেতে ভালো লাগবে বলে, আর সাথে একটা শুকনো লঙ্কা রেখেছি। কাঁচা লঙ্কা বাড়িতে নেই, তাই ভাবলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিই। তো কাঁচা লঙ্কা আনা হয়নি, দাদাভাই আনে না, একটু দাম বেশি বলে। তো যাই হোক, বাড়িতে শুকনো লঙ্কা ছিল, শুকনো লঙ্কাটা দিয়ে আলু ভাজাটা খাবো। তো মোটামুটি আমার শেষের পথের আলু ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি, সাথে কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি, আর মুচমুচে হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো খাওয়া দাওয়া করে উঠেছি, আর বৃষ্টি শুরু হয়েছে। মেঘে অন্ধকার, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি আসতে চলেছে। দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ, প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি আসবে। বৃষ্টি পড়তে শুরু করেছে, ঠিক আছে। হাওয়া হচ্ছে সঙ্গে, আর প্লাস্টিকটা খালি উড়ে উড়ে যাচ্ছে, বাঁধা থাকে প্লাস্টিক,
আর আজ আর বাঁধা নেই, ঠিক আছে। আর খেলাম, পূজা দিয়েছিলাম। আম আর শশা দাদাভাই নিয়ে এসছে, বাজারহাট করে নিয়ে এসেছিলো সকালবেলা, তোমাদের দেখাইনি, দেখাবো অবশ্যই। ব্যাগে আছে, সেগুলো বার করা হয়নি, অবশ্যই বার করে তোমাদের দেখাবো কী কী বাজার করে নিয়ে এসছে আজ সকালবেলা। তো আম আর শশা কেটেছিলাম ব্যাগ থেকে বার করে, ঠাকুর ঘরে পূজা দিলাম, সেটা খেলাম। আর সাবু খেলাম চিনি দিয়ে, আর হচ্ছে আলু ভাজলাম, সেটা খেলাম। তো যাই হোক, এটাই হচ্ছে আমার একাদশীর মেনু। আর দাদাভাই তো খাওয়া দাওয়া করলো ভাত। এর সাথে থেকো, এবার একটু আমরা জাস্ট ঘুমাবো, তারপরে আবার যদি জল থামে তারপর আবার কাজে বেরোবো। সঙ্গে থাকো। চলো, ঘুমোতে যাওয়ার আগে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দাদাভাই কী কী বাজার করে নিয়ে এসেছিলো। এই যে আম, একটা আম আছে, আর একটা আম বার করে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর এই যে পটল নিয়ে এসছে, ঝিঙে আর শশা নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে প্লাস্টিকে আছে কচু, আর আলু নিয়ে এসছে। তো আলু না বাড়িতে ছিল না, দাদাভাইকে বলেছিলাম বলে আলু একটু বেশি করে নিয়ে এসছে। চলো, আলু যেখানে থাকে সেখানে রেখে দিই, তো কারণ ব্যাগে থাকলে পচে যেতে পারে, তাই জন্য ঢেলে দিচ্ছি। তো এই টেবিলের নিচে আলু ঢালা থাকে, আর পেঁয়াজও রাখি, সব রকম সবজিও রাখি। তো যাই হোক, আলুটা আমি গুছিয়ে রাখছি। আর যে কচুটা নিয়ে এসেছিলো না, কচুটা এখন বর্ষাকালের সময় না খারাপ হয়ে পচে যেতে পারে, তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো কচুটাও ঢেলে রাখলাম। তো এই যে আবার এদিকে হচ্ছে সাবু নিয়ে এসছে, আর সাবান আর ময়দা আনতে বলেছিলাম, বললাম না একটু পিঠে করব, তো ময়দা দিয়ে একটু নারকেল পিঠে বানাবো আজ। তো যাই হোক, যদি সময় হয় বানাবো, তো আনতে বলেছিলাম। তো যাই হোক, আর এই যে এক প্যাকেট তেল নিয়ে এসছে, সাদা তেল। চলো, আর এই দিকে গাছের কাছে চলে এসেছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো ঘুমানোর পর কাজে গেছিলাম, কাজ থেকে এসে একবারে গ্যাসের কাছে চলে এসেছি। আর যে নারকেল কুড়ে রেখেছিলাম একটু নারকেল নাড়ু করব বলে, তো নারকেলটা আমার চিনি দিয়ে ভালো করে পুর করা হয়ে গেল। তো একটু গরম গরম থাকতে সেটুকু আমি এবারে নাড়ু নাড়ু করে নিচ্ছি, আর মাঝের মধ্যে জলে হাত ডুবিয়ে রাখছি, কারণ গরম তো, আমার গরম না থাকলে নারকেল নাড়ুটা করা যাবে না। কারণ এটা একাদশীর জন্য করেছি, আর আমার ভাগনা খুবই ভালো বাসে এই নারকেল নাড়ু খেতে। আনে দেখ, তোর জন্য স্পেশাল কি বানিয়েছি, দেখ খেয়ে দেখ। নারকেল নাড়ু আমার ফেভারিট, তো খা, তুই ভালোবাসিস বলে তো তোর জন্য করা, তো বুঝলি। খুব সুন্দর হয়েছে, খুব 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 ভালো। হ্যাঁ, আচ্ছা, আগতে নেই, আগতে নেই। বৃষ্টি হচ্ছে তো, স্লিপকে পড়বি। খেয়ে দেখ কিরম হয়ে দেখ। বাবুর নারকেল নাড়ু খেতে খেতে রাগ হয়েছে। তো ওর মামা বলেছে আমি খেলবো না, বল নিয়ে এসছে, ওর সঙ্গে ব্যাট বল খেলতে হবে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য দাদাভাই বারণ করেছে। না, ওর রাগ হয়েছে, নারকেল নাড়ু খেতে খেতে আমার কাছে বাড়িটা দিয়ে দিয়েছে, আমি আর খাবো না। তো এই যে আদর করে ওকে খাইয়ে দিচ্ছি, তো ওর জন্য করা। তো যাই হোক, ও ভালোবাসে নারকেল নাড়ু খেতে, ওকে আমি ছেলের মতো ভালোবাসি, কারণ আমার ছেলে যদি থাকতো ওর মতো বয়স হতো আজকে। তো যাই হোক, ওর মনটা ঠিকঠাক হলো। তো ভাগনার সঙ্গে একটু খেলাধুলা করার পর আমি একটু প্রেসার কুকারে দাদাভাইয়ের জন্য ভাত করলাম। এই যে খাওয়ার টেবিলে চলে এসেছি, এখন রাত 9:30 বাজে। দাদাভাই ভাত তুলে নিচ্ছে প্রেসার কুকার থেকে, আর আমি ওদিকে রেডি করছি। তো দাদাভাই আজের আম দুধ দিয়ে ভাত খাবে বলেছে, তার জন্য একটু ভাত করলাম দাদাভাইয়ের জন্য। তা সকালবেলা সেই আম নিয়ে এসেছিলো না, সেই আমটা দিয়ে ভাত খাবে। আর দুধ নিয়েছিলাম, দুধটা গরম করেছিলাম, বিকালে গরম করে রেখেছিলাম। তো যাই হোক, এটাই হচ্ছে রাতের মেনু দাদাভাইয়ের। আর আমার যা যা খাবার আছে, সাবু আছে, একটু দুধ খাবো, দুধ সাবু, আর হচ্ছে আম আছে, এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো বন্ধুরা, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো।